মাত্র ২৭,৯৯০ টাকায় ওপ্পো বাংলাদেশে লঞ্চ করলো তাদের নতুন ক্যামেরা ফোন ওপ্পো F21 Pro। নতুন এই ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার। আর আপনারা যারা ভালো ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। তো বন্ধুরা, ওপ্পো F21 Pro এই ফোনটিতে কি থাকছে তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাক। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন সম্পর্কে। এই ফোনটি বেশ পাতলা আর বেশ স্লিম, কারণ এই ফোনটির ওজন হচ্ছে 175 গ্রামস আর থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। এই ফোনটা যেমন পাতলা তেমনই হাতে নিলে ভালো একটা ফিল পাওয়া যায়, কারণ এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে লেদার। ফোনটির পিছনে লেদার থাকায় আপনারা ভালো একটা সুবিধা পাবেন। মনে করেন আপনার ফোনের পিছনে ধুলাবালি লেগেছে, তখন আপনারা চাইলেই পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে পানি যেন স্পিকার বা চার্জার পোর্টে না যায়। এই ফোনটি দুইটি কালারে লঞ্চ করা হয়েছে, সানসেট অরেঞ্জ আর কসমিক ব্ল্যাক কালারে। এই ফোনটি পাওয়া যাবে 8GB র্যাম এবং 128GB রোম ভেরিয়েন্টে। র্যাম 8GB, তবে ভার্চুয়ালভাবে 5GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। আর 128 ভেরিয়েন্টের অফিসিয়ালভাবে মূল্য রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা। ফোনটার মূল্য যদি ২৭,৯৯০ টাকা না হয়ে ২৫,০০০ টাকা হতো, আমার মনে হয় অনেক ভালো হতো, আর আরও অনেক মানুষ এই ফোনটি কিনতে পারত। আপনারা এই বিষয়ে কি বলেন তা কমেন্টস করে জানাতে পারেন। ফোনটার ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন, বাম সাইডে রয়েছে ভলিউম বাটন আর সিম স্লট। সিম স্লটে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির নিচে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার, এবং উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটার সিকিউরিটি সেকশনে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়া ফেস আনলক তো আছেই। এখন কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার রেয়ারে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার f1.7। মেইন ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তোলা যাবে, ডিটেলস এক্সপোজার ভালোই থাকে। দ্বিতীয়টি মাইক্রোস্কোপ সেন্সর 2 মেগাপিক্সেল, তৃতীয়টি ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল। ফোনটির রেয়ার ক্যামেরা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল এর পাঁচল ক্যামেরা সেটআপ, এর অ্যাপারচার f2.4। ফোনটির সেলফিতে ব্যবহার করা হয়েছে সনি IMX709 ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর, যার কারণে এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি তোলা সম্ভব। ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে আমার কাছে মনে হয় ফোনটির রিয়ার ক্যামেরায় 4K রেজলিউশনে ভিডিও করার সুবিধা দিলে অনেক ভালো হতো। আর এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় EIS ভিডিও স্টেবিলাইজেশন এর সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেটের 6.43 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলস এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 409 ppi। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। তাছাড়াও এই ফোনটিতে রয়েছে 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ 600 নিটস ব্রাইটনেস। ডিসপ্লেতে দরকারি সব কিছুই পাচ্ছেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 6 ন্যানোমিটার এর চিপসেট, আর জিপিইউ-এ পাওয়া যাবে অ্যাড্রেনো 610। ২৭,৯৯০ টাকায় ওপ্পো চাইলেই এর থেকে ভালো প্রসেসর দিতে পারত। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ভার্সন 12 দ্বারা, পাশাপাশি ওপ্পোর কালারওয়েজ 12.1 এর সুবিধাও থাকবে। বলতে পারেন ভালো একটা ইউজার ইন্টারফেস পাবেন। ফোনটিতে 4500 mAh-এর ব্যাটারি রয়েছে, আর এই ব্যাটারি চার্জ করার জন্য পাওয়া যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করাতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ। ফোনটির ভালো দিক বলতে গেলে এই ফোনটাতে ওয়াইড বাইন L1 সাপোর্ট আছে। তাছাড়াও জাইরো সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, পেডোমিটার সেন্সর সহ দরকারি সেন্সরগুলো আছে, এবং ব্লুটুথ 5.1, ওয়াইফাই 2.4 GHz ও 5 GHz রিভার্স চার্জিং ইত্যাদি সুবিধাগুলোও আছে। এই ফোনটা কাদের জন্য ভালো হবে তা একটু বলে দিচ্ছি। যারা ভালো ডিজাইনের ফোন চান এবং ভালো ক্যামেরার ফোন চান তারা এই ফোনটা কিনতে পারেন। আর যারা গেমিং করতে চান অথবা সব মিলিয়ে ভালো পারফরমেন্সের ফোন চান তারা এই ফোনটা না কিনলেই ভালো হবে। তো বন্ধুরা, এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।